চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসকে দালাল মুক্ত করা, সিন্ডিকেট বাণিজ্য বন্ধ এবং সাধারণ সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধের দাবিতে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের দৌরাত্ম্য ও নিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা পাসপোর্ট অফিস প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এসব অনিয়মের অবসানের দাবি জানান। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি পাসপোর্ট আবেদনে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ১,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী এই অতিরিক্ত অর্থ বিভিন্ন স্তরে ভাগাভাগি করা হয়। মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, দালাল চক্রের সঙ্গে অফিসের প্রধান কর্তা সহ কিছু অসাধু কর্মচারীর যোগসাজশ রয়েছে। এর কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং কাঙ্ক্ষিত সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বক্তারা অবিলম্বে পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করা, সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করা, দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ জনগণের জন্য হয়রানিমুক্ত এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করার দাবি জানান। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড জনগণের পাশে পক্ষ থেকে আসছি। এই পাসপোর্ট অফিসটা আমাদের ওয়ার্ডের আওতাধীন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে এখানে দালালের রাখা এবং দালালদের মাধ্যমে পাসপোর্ট নিলে দ্রুত পাওয়া যায় এবং সাধারণ মানুষ যদি লাইনে গিয়ে দাঁড়িয়ে তার পাসপোর্ট নেওয়ার জন্য চায়, তারা সেখানে বিভিন্ন হয়রানি এবং বিভিন্ন পুলিশ ক্লিয়ারেন্সের নামে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। এখন আমার কথা হচ্ছে, মানুষ তার ব্যক্তিগত তার পাসপোর্ট লাইনে দাঁড়িয়ে নিজের টাকা দিয়ে পাসপোর্ট করবে। সেখানে কেন দালালের খপ্পরে পড়তে হবে? দালালরা এখানে ছড়াই ছিটাই আছে। এখানে পাসপোর্ট অফিসের মধ্যে বিভিন্ন ধরনের হয়রানিমূলক ঝামেলা সৃষ্টি করার পায়তারা করছে এবং এটা আজকে দীর্ঘদিনের জটলা। এটা যদি অনতিবিলম্বে এখান থেকে যতগুলো ব্রোকার আছে, দালাল আছে, এদেরকে যদি প্রত্যাহার করা না হয়, এদেরকে যদি এই এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা না হয়, আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে, এই সরাইপাড়া ওয়ার্ডের জনস্তরকে নিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে আমরা এখানে বৃহত্তর আন্দোলন এবং কর্মসূচিতে বাধ্য হব ইনশাল্লাহ। আমরা কোনো অবস্থাতেই এই সাধারণ মানুষ কোনো প্রকার হয়রানি শিকার হয় এবং যার পাসপোর্ট সে নিবে এবং পাসপোর্ট তার ব্যক্তিগত সাধারণ জনগণের ব্যক্তিগত অধিকার। এই অধিকার কেউ ক্ষুণ্ণ করার কারণ নাই, কারণ পাবলিক তার ব্যক্তিগত পাসপোর্টই তার ব্যক্তিগত পকেট থেকে দিচ্ছে। এখানে হয় আপনার দালালদের মাধ্যমে পাসপোর্ট করে দ্রুত পাওয়া যায় এবং যারা সাধারণ মানুষ তার পাসপোর্ট করতে গেলে বিভিন্ন হয়রানির শিকার হয়। এটা কেন? এই কেনকে আমরা উচ্ছেদকরণে যে কোনো কর্মসূচি আমরা দিতে বাধ্য হব এবং কোনো পাসপোর্ট সাধারণ পাবলিক তার পাসপোর্টটা নিয়ে যাবে। এখানে আমরা যতটুকু জানি, কিছু অসাধু ব্যক্তি আছে যারা আমাদের বর্তমানের রাষ্ট্র ব্যবস্থাকে ক্ষুণ্ণ করার জন্য, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের এই আপামর জনসাধারণের গৌরব জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে একটি সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই না সাধারণ মানুষ কোনো প্রকার হয়রানির শিকার হোক, কোনো প্রকার জুলমের শিকার হোক। একটা মানুষ পাসপোর্ট নেওয়ার জন্য তার বিদেশ চিকিৎসার প্রয়োজন, তাকে বিভিন্ন বৈদেশিক আমাদের বড় একটা রেমিটেন্স আসে প্রবাস থেকে। আমরা চাই না সাধারণ মানুষ এই ব্রোকারদের মাধ্যমে কোনো প্রকার হয়রানির শিকার হয়, কোনো প্রকার জুলুমের শিকার হয়। আমরা চাই সাধারণ মানুষ তার প্রাপ্য অধিকার ডাইরেক্ট পাবে। একজন সাধারণ মানুষ যেভাবে সার্ভিস পাবে, একজন ব্রোকার যাতে এইভাবে সার্ভিসটা না পায়। সাধারণ মানুষ আগে পাবে, ব্রোকাররা এখান থেকে বিতাড়িত হবে। এটাই আমাদের একটাই স্লোগান। আমরা এখানে যারা আছে, আমরা যুব সমাজে আসছি, আমরা কিছুদিন ধরে লক্ষ্য করেছি, যদি পাসপোর্ট অফিসে যদি দীর্ঘ লাইনে যদি মানুষ দাঁড়ানোর পর পাসপোর্ট পাইতে তাদের বিলম্ব হচ্ছে, কিন্তু কোনো দালাল যদি বলে দেয় সে সরাসরি গিয়ে তার পাসপোর্টটা পেয়ে যাচ্ছে। আমাদের জানা মতো এখানে দালালও জড়িত, কিছু অফিসারও জড়িত। আমরা তাদেরকে জানাই দিতে চাই, টেবিলের নিচে ফাইল করা, মানুষকে কষ্ট দিয়ে রাঘব বোয়ালদের পাসপোর্ট আগে করে যাওয়া, এটা আমরা সহ্য করব না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের সাধারণ কর্মী। আমরা সরকারের সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ কোনো দালাল কোনো অসাধু করতে দিব না। তাই আমাদের একটাই স্লোগান, দালাল মুক্ত আমরা পাসপোর্ট অফিস চাই। চলো দালাল মুক্ত পাসপোর্ট অফিস করে আমরা ঘরে ফিরব। আমরা ব্যানারবিহীন আজকে অবস্থান করেছি। ইনশাল্লাহ যদি দালাল মুক্ত যদি পাসপোর্ট অফিস না হয়,
আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা প্রশাসনকেও জানিয়ে দেব আজকে এই কর্মসূচির মাধ্যমে, এবং আমাদের প্রকৌশলী যিনি আছেন, পরিচালক যিনি, তাকেও জানিয়ে দিব যেন দালাল মুক্ত পাসপোর্ট অফিস তারা যেন তাড়াতাড়ি আমাদের করে দেয়। সাধারণ জনগণের কষ্ট, মানুষের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। মানুষের কষ্ট যেন আর না হয় সেই জন্য আমরা সর্বত্র কাজ করে যাব। আপনাদেরকে ধন্যবাদ সকলকে। আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন থেকে এই পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে বিভিন্ন পাসপোর্ট করা হচ্ছে, কিন্তু 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার আমলও এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো এখনো পূর্ণবহাল রেখেছেন। এখানে যে অফিসারগুলো আছে প্রত্যেকটি অফিসার আগের মতন সেই আগের সিস্টেমে এই পাসপোর্ট অফিস চালাচ্ছে। আগে একটা গ্রাহকের সাথে ওনাদের গার্জিয়ান যেতে পারতো, কিন্তু এখন একটা পাসপোর্টের গ্রাহকের সাথে একজন গার্জিয়ান যেতে পারে না। সাধারণ পাবলিককে এরা ভিতরে ঢুকিয়ে বিভিন্নভাবে জিম্মি করে এরা এখানে আত্মসাৎ করে দালালি করছে, কিন্তু বাইরের কেউ দালালি করছে না, এলাকার কেউ দালালি করছে না, দালালি করছে এখানে অফিসাররা। এরা বিভিন্ন মাধ্যমে বাইরে ফোনে সিস্টেম করে এরা ফোনের মাধ্যমে দালালি করে এই পাসপোর্ট অফিসটাকে আজকে দুর্নীতি করেছে। আমরা এই দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস চাই। আমরা চাই জনগণের একটি পাসপোর্ট অফিস চাই, যাতে মানুষ সুন্দর করে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আদায় করে এখান থেকে নিতে পারে।